তো আমরা এখনো রামুপাড়ায় আছি, এখনো কিছু জায়গা দেখার বাকি। ওই দেখা যায় হাতি। এই মন্দিরটা দেখে, বিশেষ করে গেটটা দেখে মনে হলো যে মন্দিরটা একটু বেশি পুরনো। ভিতর দিকে গিয়ে দেখলাম লেখা আছে যে ছবি তোলা নিষেধ। এর জন্য মন্দিরের ভিতরে ছবি তোলা হয়নি খুব সম্ভবত, আর ভিডিও শুধুমাত্র সামনে গেটের এখানে একটু করে চলে এসেছে এখান থেকে, বাট খারাপ ছিল না। নাম দেখছেন, উমংরি বৌদ্ধ বিহার। মানে এই নামগুলো উচ্চারণ করতে এবং লিখতে গেলেও কয়েকবার দেখা লাগে। আমি এটা পোস্ট লিখেছিলাম আগে, তো লিখতে গিয়ে এই নামটা আমার বারবার দেখতে হচ্ছে। এটা বেশ বড় সড়ো একটা জায়গা, এখানে অনেক মানে অনেক কিছু দেখার ছিল। বোধি বৃক্ষ মানে বট বট গাছ, এটা কি বোধি বৃক্ষ নামে চেনে না? উমংরি বৌদ্ধ বিহার। লাগাবো গাছ আমার বাসায়, ওটা গাছ নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমার না মানে আমাদের বাসায়। বাহ, কি শান্তির ঘুম দিচ্ছে। যাবো না। এই মূর্তিটা দেখে অনেকটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লাগলো আমার কাছে। তো এখানে এই মূর্তির খাবারের জন্য খাবার দেওয়া আছে এবং পানি দেওয়া আছে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, মানে এখানে যে থিমটা ছিল, বিশাল বড় একটা মূর্তি, সম্ভবত ওদের দেবতা টাইপের কিছু, এবং আশেপাশে ছোটোখাটো পূজারি ছিল, পূজারীদেরও মূর্তি দেওয়া এরকমভাবে বিশাল বড় করে, মানে পুরো রুমটাই এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত বড় মূর্তিটা এবং আশেপাশে এই ছোট ছোট মূর্তিগুলো। তো ড্রাইভার মামা বললো এদিকে নাকি আরো একটা মন্দির আছে যেটা সবচেয়ে বড় এবং সুন্দর, চলেন দেখা যায়। প্রথমে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় দুটি গেট। তো সিঁড়িতে ওঠার সময় আশেপাশে এরকম দেখার মতো জিনিস ছিল, এই একটা জায়গা ছিল। আর এই যে এই মূর্তিটা, এটা নিয়ে স্পেশাল একটা কাহিনীও শুনেছিলাম, এটা আসলে কিসের।
এখানে কিছু ছোট ছেলে ছিল, যাদের কাছে জানতে চাওয়ার পরে ওরা জানালো যে ওই মূর্তিটার মানে বিশেষ স্টোরিটা। তো উপরে ওঠার পরে আশেপাশে ছবি তুলতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। হঠাৎ করে একজন বয়স্ক লোক আমাকে ডাক দিল ভিতরের দিকে। এখানে একটা মানে বড় একটা ঘরের মতো আছে, সেটা ভিতরের দিকে ডাক দিল। আমি আসলে ডাক শুনে একটু ভীতই হয়েছিলাম, ভেবে যে হয়তো বা এখানে ছবি তোলা নিষেধ। আমি হয়তো বা নোটিশ কোথাও দেখিনি, না দেখে ছবি তুলছি কিনা। আর যেহেতু এখানে বৌদ্ধ লোকেরা বেশি আর অপরিচিত জায়গা, একটু বিচলিত ছিলাম। এরপরে গেলাম, তো দেখলাম না আসলে সেরকম কিছুই না। লোকটা মানে আমাকে বিশেষ করে ডেকেছিল, বুঝতে পেরেছিল যে আমি নতুন এসেছি, আশেপাশে জায়গার ব্যাপারে আমি জানি না। জিজ্ঞাসা করলো কেউ জানে কিনা। যখন বললাম না, তখন সেই জায়গার ব্যাপারে কিছু তথ্য দিল আমাকে এবং আমাকে জানালো যে এই জায়গাটার প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট অশোক, যিনি গেটের সামনে বসে আছে নিচে। যাওয়ার সময় পরে দেখাচ্ছি। এরপর আশেপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখলাম। এই মূর্তিটা দেখে মানে এটা অনেকটা রিয়েলিস্টিক ছিল। মানে এটা যে মূর্তি আসলে কী দিয়ে বানিয়েছে আমি জানি না, মাটি দিয়ে যদি বানানো থাকে এটার, আপনারা যদি কখন এখানে যান সামনাসামনি একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি। আর এখানে দেখেন না, ভিতরে মূর্তির আশেপাশে টাকা আর টাকা। তো এখানে ভিতরে পুরো ঘরটা জুড়ে অনেক ধরনের পদক দেখা গেল। এগুলো আসলে কে পেয়েছে, কিসের জন্য পেয়েছে অতটা দেখতে পারলাম না, কারণ এখানে একটা বা দুইটা না। যদি একটা বা দুইটা হতো তাহলে দেখতাম। আর এখানে বেশ কিছু ড্রয়িং ছিল, ওগুলো দেখতে ভালোই লাগলো। একটু আগে যে মূর্তিটা দেখালাম ওটার শর্ট ভার্সন হচ্ছে এটা। শর্ট বাট পুরো সেম স্টাইল, মানে দেখলে মনে হয় ছোটখাটো করে একটা মানুষ বসে আছে। একটা জায়গা পানি দেওয়া আছে, মানে পূজা রানিং আছে। তো নিচে আসলাম উপরে দেখা শেষ করে। এই জিনিসটা দেখে একটু ইন্টারেস্টিং লাগলো। আমি বলেছিলাম যে এখানে প্রতিষ্ঠাতা সম্রাট অশোক নিচে বসে আছেন। এই যে তিনি তার আসনে বসে আছেন খুব সুন্দরভাবে। এনার কথাই বলেছিলাম, ইম্পিরিয়র অশোকা দ্য গ্রেট। তো আজকে মন্দির দেখা হলো যথেষ্ট। যে কটা মন্দির দেখেছি এরপর মন্দির দেখার মতো এখন এখানে আশেপাশে তেমন কিছু নেই আমার জানা মতে। আমরা এখন যাচ্ছি ইনানি এবং হিমছড়ির উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড বাতাস আর ভিতরে রাস্তাটা ভালোই লাগছে। নর্মালি তো কক্সবাজার বিচ থেকে মানে লাবণী পয়েন্ট ওই সাইড থেকে যদি যাওয়া হয় ইনানি বা হিমছড়িতে, তাহলে এই রাস্তা যাওয়া হয় না। এখন রামপাড়ার ভিতর দিয়ে যাওয়ার কারণে আমরা এই রাস্তা যাচ্ছি। আর রাস্তাগুলো একটু অন্যরকম, মানে দেখতে তো পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। তো এই সেই চেনা পথ। এই ব্রিজের নিচে বেশ কয়েকবার নামা হয়েছে, মানে আগে যে কয়েকবার আসা হয়েছে কক্সবাজারে এবং ইনানি হিমছড়ি যাওয়ার সময়
আমার যতটুকু মনে পড়ে প্রতিবারই এখানে নামছি, নেমে এখানে ছবি ভিডিও করা হয়েছে।